মতলবের ক্ষীর শুধু এটি চাঁদপুর জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় এই ক্ষীরের বেশ চাহিদা রয়েছে। ইংরেজ শাসন আমলে তৎকালীন ইংরেজ এবং জমিদারদের কাছে এই ক্ষীর ছিল বেশ জনপ্রিয়। তৎকালীন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধরনের উৎসব যেমন বিয়ে এবং বিভিন্ন ধরনের তাদের পূজা পার্বণে এই ক্ষীরের ছিল বেশ সুখ্যাতি। বিশেষ করে বাড়িতে কোনো মেহমান আসলেই এই ক্ষীর দিয়ে আপ্যায়ন করা হতো। বর্তমানে এই ক্ষীর দেশের বাইরেও বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য এই ক্ষীর কিনে নেন। ক্ষীরটা ফেমাস হওয়ার কারণ হলো আমরা কিন্তু কোনো কিছু মিক্সার করি না, শুধু দুধ এবং চিনি দ্বারা সংমিশ্রণে এটা তৈরি হয়। এবং আমাদের এই জন্যই আমাদের এই ক্ষীরটা এত গুণগত যে অন্যান্য ডিস্ট্রিক্টেও অনেক ক্ষীর বিক্রি করে, কিন্তু মতলবের ক্ষীরটা স্বাদে একটা আলাদা। এবং আমাদের এই ক্ষীরটা স্বাদের জন্য আমরা ঢাকাতে অনলাইনে সাপ্লাই দিই, কিন্তু দেশের থেকে বাইরে যাই বেশি। 2-3টা অনলাইন আমাদের আছে, ওখানে আমরা প্রতিদিনই 50-60 কেজি সাপ্লাই দিই। এবং চাঁদপুর ডিস্ট্রিক্ট, নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, ফরিদগঞ্জ, চট্টগ্রাম প্রতিদিনই মানুষ আসতেছে, ভাই বেড়াদের আসতেছে, বলতেছে যে দাদা 2-4-5 কেজি ক্ষীর বাইরে পাঠাবো, আমাদের তৈরি করে দেন। মাঠের থেকে আসে দুধ, ব্যাপারীরা দুধ লয়ে আসার পরে আপনার দুধ আমরা এটা ছাকি, ছাকার পরে আপনার দুধ এটা লাড়তে থাকি, লাড়ার পরে এটা যেমন 1 কেজি চিনি থাকা হয়। চিনি দেওয়ার পরে আমরা এটা পাতিলে ভরে এখানে রাখি, পরে আমরা নিচে ছেল দিই, নিচে ছেল দেওয়ার হ্যাঁ নিচে বেচাকেনি করে। 1 মণ দুধ দিয়ে দেখা গেছে 10টা ক্ষীর হয়। 1 কেজি চিনি লাগে, দেখা গেছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন জাল দিতে হয়, তারপরে তাই ক্ষীরটা হয়। ভোর 5টায় আমরা ওইটা জায়গায় গৃহস্থের থেকে আজের 3 পা 1 সের 2 সের 3 সের করে এইভাবে থুবাইয়া 5 থেকে 10 মণ দুধ আনি। আনার পরে দুধ 12টার দিকে আসলে আমরা দুধরা নিয়ে যে কড়াইত বসাই, বড় বড় কড়াই আছে উনির কাছে, এই গান্ধী ঘোষের দোকানে এই কড়াইত বসে আমরা দুধরা জাল দেওয়ার পরে ওনারা আবার নিয়া দুধ জাল দেওয়ার পরে এই 1 মণ করে দুধ 30 করে দুধ বসাইলে 10টা 7টা 8টা 9টা 10টা ক্ষীর হয়। মতলবের ক্ষীর সম্পর্কে বলতে হয় যে এটা অনেক পুরাতন এবং ওই নামেই এটা পরিচিত। এবং ক্ষীরটা একেবারেই দেশীয় গাভীর দ্বারা, দুধ দ্বারাই এটা পরিচালিত এবং এটা অনেক খুব সুস্বাদু। একদমই খাঁটি বলতে কি খাঁটি, পিওর খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল ইনশাল্লাহ নাই। আমরাও খাচ্ছি, সকলেই নিচ্ছে, এতে কারো কোনো সমস্যা হয় না। অনেক দূরান্ত থেকে লোক আসে এই ক্ষীরটা খাওয়ার জন্য। মতলবের ক্ষীর একটা বিখ্যাত ক্ষীর, এটা গান্ধী ঘোষের ক্ষীর। আমরা মতলবে আমার বাড়ি, কিন্তু আমরা থাকি ঢাকা গাজীপুরে। আমরা প্রতি বছরে অন্তত ক্ষীরের জন্য গাজীপুর থেকে এখানে ছুটে আসি। এটা সুনাম অল বাংলাদেশে আছে। আর চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, হাজীগঞ্জ, অন্যান্য আরো সব জায়গা থেকে মানুষ এখানে আসে, এখান থেকে ক্ষীর নেয়। এটা জনপ্রিয়তা আছে অনেক। বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় এই ক্ষীর তৈরি করা হয় এবং এই ক্ষীর যাতে আগামীতেও তার এই যে ধারা অব্যাহত রাখতে পারে, সেই বিষয়ে মতলববাসী যারা কারিগর রয়েছেন এবং যারা ক্ষীর ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।